হযরত দাউদ আলাইহিসসালাম একবার বিচার আসনে উপবিষ্ট ছিলেন। দরবারে তার পুত্র সুলাইমান আলাইহিসসালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে হযরত দাউদ আলাইহিসসালামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরির পাল এসে আমাদের ক্ষেতের শস্য খেয়ে ফেলেছে, ফলে আমাদের ভীষণ ক্ষতি সাধন হয়েছে। আপনার কাছে আমাদের অভিযোগ, আমরা আমাদের এই ক্ষতির জন্য আপনার কাছে বিচার চাই, আপনি আমাদের বিচার করুন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিকের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বুঝার জন্য। তদন্তকারী এসে জানালো যে যে পরিমাণ শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলোর মূল্যের সমান হবে, অর্থাৎ ভালো পরিমাণ ক্ষতি হয়েছে। হযরত দাউদ আলাইহিসসালাম তখন ক্ষেতের মালিকদেরকে বকরিগুলো দিয়ে দেওয়ার ফয়সালা প্রদান করলেন। তার এই বিচার শরীয়তের দৃষ্টিতে ন্যায্যই ছিল, কিন্তু এই বিচারের ফলে বকরির মালিকগণ অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হযরত দাউদ আলাইহিসসালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম তা উপলব্ধি করে বললেন, অপর এক ব্যবস্থা করলে কেমন হয় এবং কোনো পক্ষেরই তাতে বেশি ক্ষতি হয় না। তিনি ব্যবস্থার কথা বললেন যে কিছু দিনের জন্য ক্ষেতের মালিকদের বকরিগুলো প্রদান করা হোক। এই সময় তারা বকরির দুধ পান করবে আর বকরির মালিকদেরকে ক্ষেতের দায়িত্বভার অর্পণ করা হোক। তারা যথারীতি ক্ষেতে পানি দিবে এবং অন্যান্য তদারকি করবে। অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হওয়ার পর বকরি ও ক্ষেতের মালিকানা যার যার কাছে চলে যাবে। এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছে সে ফসলও ফিরে পেল, আর যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পেল, আর মধ্যবর্তী সময়টাতে ক্ষতিগ্রস্তরা দুধ পান করল। এত সুন্দর বিচার কার্য দেখে হযরত দাউদ আলাইহিসসালাম তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালামের উপর সন্তুষ্ট হলেন। মূলত হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম উভয়ই এই বিচারে যথাযথ এবং শরীয়তের পরিপূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন। পবিত্র কোরআনে যার প্রমাণ পাওয়া যায়। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ এবং সুলাইমান উভয়কেই হিকমত দান করেছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অসাধারণ বিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। আরেকদিন এক জনৈকা বৃদ্ধা বড় এক অদ্ভুত বিচার নিয়ে হাজির হলো হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে, যা এই পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ করেছে বলে ইতিহাসে নজির নেই। সেই বৃদ্ধা এসে প্রবাহিত বাতাসের বিরুদ্ধে অভিযোগ করল যে, হে নবী, আমি ভীষণ দরিদ্র এক বৃদ্ধা। আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমি তাদের খাবার জন্য কিছু গম ভেঙে আটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ প্রবল বেগে বাতাস বয়ে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আমার এই প্রার্থনা যে আপনি বাতাসের নিকট থেকে আমার আটাগুলো উদ্ধার করে দিন এবং আমি এর একটি ন্যায় বিচার চাই, নয়তো আমার ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে। হযরত দাউদ আলাইহিসসালাম বৃদ্ধার কথা শুনে বেশ বিস্মিত হলেন। তিনি বললেন, ওহে বৃদ্ধা, বাতাসের উপর আমার কোনো অধিকার নেই যে তোমার আটা আমি আনিয়ে দিব। অবশ্যই তুমি অভাবগ্রস্ত বিধায় তোমার যে পরিমাণ আটা বাতাস নিয়ে গেছে আমি তার থেকে 4 গুণ বেশি আটা আমার নিজের থেকে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি উহা বাড়ি নিয়ে যাও। বৃদ্ধা এটা শুনে খুব খুশি হলো এবং রাজি হয়ে গেল। হযরত দাউদ আলাইহিসসালাম প্রতিশ্রুতি অনুযায়ী তাকে আটা প্রদান করলেন। বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করল। বৃদ্ধা কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে তার দেখা হলো। সুলাইমান আলাইহিসসালাম বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, কি হে বৃদ্ধা, বাদশার কাছে তুমি কি অভিযোগ নিয়ে এসেছিলে? বৃদ্ধা জবাবে বলল, আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম, কিন্তু বাদশা আমার অভিযোগের বিচার না করে এই আটাগুলো প্রদান করলেন। বৃদ্ধাকে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি বাদশাহের দরবারে গিয়ে বলো যে আপনি আমার অভিযোগের বিচার করুন, যে অভিযোগ আমি দিয়েছি। পরামর্শ অনুযায়ী বৃদ্ধা হযরত দাউদ আলাইহিসসালামের নিকট পুনরায় বিচার প্রার্থনা করল। হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, সত্য করে বলো তো, তোমাকে এই পরামর্শ কে প্রদান করেছে? আমি তো তোমাকে 4 গুণ আটা দিয়ে দিয়েছিলাম। বৃদ্ধা ভয়ের সঙ্গে বলল, আপনার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম আমাকে এই কথা শিখিয়েছেন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম তার পুত্র সুলাইমান আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম উপস্থিত হলে দাউদ আলাইহিসসালাম বললেন, হে সুলাইমান,
তুমি যে বৃদ্ধাকে আমার কাছে ফিরিয়ে দিলে, বলো তো আমি এখন কিভাবে বাতাসকে হাজির করতে পারি? এই বিচার কিভাবে সম্ভব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি তো কেবলমাত্র দেশের অধিপতি নন, আপনি আল্লাহর প্রেরিত নবীও। আপনার দোয়ায় অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য। আব্বাজান, আমার ভয় হচ্ছে যে কিয়ামতের দিন বৃদ্ধা যখন অভিযোগ নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে, তখন আপনি দুনিয়াতে এই অভিযোগের বিচার না করাতে অপরাধী হবেন। ছেলের কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে হাজির করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানালেন। মহান আল্লাহ তার নবীর প্রার্থনা সাথে সাথে কবুল করে বাতাসকে তার দরবারে হাজির করলেন। তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কাছে জানতে চাইলে বাতাস বলল, আমি মহান আল্লাহ তাআলার আদেশেই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছি, নিজের ইচ্ছায় কিছুই করিনি। এখন আসা যাক ঘটনার মূল রহস্যে। মূল রহস্যটি হল, একটি বিশাল জাহাজ বহু মাল সামানা যাত্রী নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল। হঠাৎ উক্ত জাহাজের তলদেশে ছিদ্র হয়ে জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হল। তখন জাহাজের যাত্রীরা কান্নাকাটি শুরু করে দিল এবং আল্লাহর নামে এইরূপ মানত করল যে, হে আল্লাহ, আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এই জাহাজের সমস্ত মাল আমরা আপনার রাস্তায় বিলিয়ে দিব। তখন আমি এই বৃদ্ধার আটাগুলো উড়িয়ে নিয়ে জাহাজের তলদেশে ছিদ্রপথ বন্ধ করে দিয়েছি। ফলে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পেয়ে জাহাজটি ও যাত্রীরা বেঁচে গিয়েছে। অতঃপর কিছুদিন পর সাগর তীরে একটা জাহাজ এসে নোঙর করল। মজার ব্যাপার হলো, সেটি দাউদ আলাইহিস সালাম এবং সিংহাসনের কাছাকাছি এলাকায়। সংবাদ পেয়ে হযরত দাউদ আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। জাহাজের যাত্রীরা বলল, হুজুর, এই সমস্ত মাল আমরা আল্লাহর রাস্তায় দান করে আমাদের মানত পূরণ করতে চাই। আপনি উহা গ্রহণ করুন এবং যথাস্থানে দান করুন। হযরত দাউদ আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি কত মহান, আপনি কত হিকমতের অধিকারী। দাউদ আলাইহিস সালাম মালের অর্ধেক বৃদ্ধাকে দিলেন এবং বাকি অর্ধেক অন্যান্য গরিব দুঃখীকে দান করলেন। অতঃপর তিনি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, ও হে বৃদ্ধা, বলতো তুমি এমন কি নেক কাজ করেছ যে যার ফলে মহান আল্লাহ তাআলা তোমার উপর এতটা খুশি হয়েছেন? পৃথিবীর কোনো ক্ষেত থেকে কোনো মানুষের কাছ থেকে আটা না নিয়ে তুমি বৃদ্ধার আটা নিয়ে এত বড় জাহাজ রক্ষা করলেন। বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমি কোনো নেক কাজ করিনি। অবশ্য আমার বাসায় কোনো ভিক্ষুক এলে আমি তাদের খালি হাতে ফিরিয়ে দেই না, প্রয়োজনে নিজে না খেয়ে তাদের খাবার প্রদান করি। সেদিন এক ভিক্ষুক এসে খাবার চাইলে ঘরের সবাই খাওয়ার পর আমার নিজের জন্য 2টি রুটি ছিল। আমি না খেয়ে রুটি 2টি ভিক্ষুককে দান করেছিলাম। সে রুটি 2টি খেয়ে বলল, মা, কি দিলে? পেট যে খালি পড়ে রইল। তখন আমি তাকে বললাম, ঘরে দেয়ার মতো আর কিছুই নেই, তবে কিছু গম আছে, আমি সেগুলো ভাঙিয়ে এনে আপনাকে রুটি বানিয়ে দিতে পারি। আপনি যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই খেতে পারবেন। ভিক্ষুকটি রাজি হলে আমি তখন গম ভাঙানোর জন্য বের হলাম। গম ভাঙিয়ে ফেরার পথে বাতাস আমার সব আটা উড়িয়ে নিয়ে গিয়েছিল। আমি এখন বুঝতে পারলাম আমার উক্ত কাজের জন্যই মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে মালগুলো প্রদান করেছেন। ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পুরস্কৃত করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার আসি আরেকটি ঘটনায়। আরেকবার এক অতি রূপবতী নারী তার প্রতি জালিমদের জুলুমের বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে অভিযোগ করল। উক্ত নারীর রূপ লাবণ্যের বৈশিষ্ট্য ছিল এই যে কেউ তাকে দেখত সেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। যেমন ধরুন, মানুষের কাছ থেকে এত বেশি পরিমাণে বিয়ের প্রস্তাবে বিরক্ত হয়ে ইফটিজিংয়ে ক্ষতবিক্ষত হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের নিযুক্ত কাজী বা বিচারকদের কাছে বিচার প্রার্থনা করত, কিন্তু কাজী তাকে দেখে বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব দিল। নারীটি কাজীকে বলল, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ফলে কাজী সাহেব একটু মনক্ষুণ্ণ হলেন। নারীটি বুঝতে পারল যে এই কাজীর দ্বারা কোনো বিচার পাওয়া যাবে না, তাই সে অপর এক কাজীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করল। এই কাজীটিও সাধু ছিল না, তার অবস্থাও প্রথম কাজীর মতোই ছিল। এভাবে নারীটি পরপর 4 জন কাজীর কাছে বিচার চেয়ে বিফল হল এবং প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করার চেষ্টা করল।
অতঃপর তারা সবাই একজোট হয়ে বাদশাহ দাউদ আলাইসাল্লামের দরবারে অভিযোগ করল যে, হে আল্লাহর নবী, অমুক নারী কারো সাথে বিয়ে করতে রাজি নয়, অথচ সে অত্যন্ত অশ্লীল এবং নোংরা কাজ করে কুকুরের সাথে। অভিযোগ শুনে হযরত দাউদ আলাইসাল্লাম ঘৃণায় ভ্রু কুঞ্চিত করলেন এবং বললেন, কি বলছো তোমরা? এত বড় নোংরা জঘন্য অশ্লীল কাজ কেউ কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তোমরা এই অভিযোগের সাক্ষী জোগাড় করতে পারবে? তারা বলল, হ্যাঁ, অবশ্যই পারবো বাদশাহ। হযরত দাউদ আলাইসাল্লাম বললেন, যাও, সাক্ষী নিয়ে এসো। সাক্ষীগণ ছিল অর্থলোভী। তারা অর্থের বিনিময়ে মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল। তখন দাউদ আলাইসাল্লাম বিচারের রায় প্রদান করলেন যে মহিলাটিকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা হোক, কারণ সে অত্যন্ত অশ্লীল এবং গর্হিত কাজ করেছে। দরবার শেষ হলো। লোকজন বলাবলি করতে লাগলো যে, হায়, সাক্ষীগণ অর্থের লোভে এই ভালো মহিলাটির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে মহিলাটিকে বিপদে ফেলল। হযরত সুলাইমান আলাইসাল্লাম লোকজনের কথা শুনে ফেলল। তিনি তখন দরবারে গিয়ে তার পিতাকে বললেন, আব্বাজান, মহিলাটির বিচার 2 দিন স্থগিত করা হোক, সাক্ষীদের পুনরায় হাজির করা হোক। হযরত দাউদ আলাইসাল্লাম পুত্র হযরত সুলাইমান আলাইসাল্লামের কথা মঞ্জুর করলেন। সাক্ষীদের পুনরায় হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। তখন সুলাইমান আলাইসাল্লাম সাক্ষীদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করলেন যে, তুমি যে মহিলাটিকে কুকুরের সাথে অশ্লীল কাজ করতে দেখেছ, সে কুকুরের রং কি ছিল? 4 জন সাক্ষী পৃথক পৃথক রঙের কথা বলল। এতক্ষণে হযরত দাউদ আলাইসাল্লাম আসল ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে গেলেন। মিথ্যা সাক্ষীর বিষয়টি তার সামনে স্পষ্ট হয়ে গেল। অতঃপর তিনি 4 জন সাক্ষী ও 4 জন অভিযোগকারীকে, মোট 8 জনকে, যারা প্রত্যেকে সেই মহিলাটির বিচার না করে উল্টো বিয়ের প্রস্তাব করে বিরক্ত করেছিল, প্রত্যেককে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যার নির্দেশ প্রদান করলেন এবং সেই মহিলাটি মুক্তি পেয়ে গেল। হযরত দাউদ আলাইসাল্লাম এবং তার পুত্র হযরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে জ্ঞান ও মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। আমরা এই ঘটনাগুলোর মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা সম্পর্কে ধারণা পাই। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।